আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমদ শামু পেজ থেকে আপনারা সবাইকে স্বাগতম জানাই। আর আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবার সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। আপনারা দেখতে পারেন আমরা সিলেটের ঐতিহ্যবাহী কিছু জিনিস আসলে আমি আপনারা সামনে তুলিয়া ধরছি। আমার সামনে দেখতে পারা এগুলো হলো আদা। আমরা যে শাসনি জামির হই, আমরা শাসনি জামিরের সামনে আছে দেখতে পারা আদা জামির, এরপরে আছে লেবু, তারপরে আছে সাতকরা, যেটা আমরা সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা। এটা আসলে সব মানুষে জানেন যে সাতকরা আর গরুর মাংস দিয়ে খাইতে কীরকমের টেস্ট লাগে। একমাত্র যারা এগুলা খায় আসলে তারা ওইটা হইতে পারবো আসলে এর স্বাদ কতটুকু। আপনারা দেখতে পারা আদা জামিরগুলা খুব সুন্দর সুন্দর করে আসলে সাজাইয়া রাখা হয়েছে। এরপরে শাসনি জামিরগুলা আপনারা দেখরা এত সুন্দর সুন্দর, মানে বিভিন্ন সাইজের আছে, একবারে ছোটো বড় মাঝারি সব ধরনের সাইজের শাসনি জামির, জাড়া, আদা জামির, লেবু, নাগামরিচ সহ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আপনারা সবাই বা এটা জায়গাটা পড়ছে বন্দর বাজারের লালবাজারের একদম সম্মুখেই। আপনারা ঢুকলেই দেখতে পারবা যে এখানে অনেক সুন্দর সুন্দর করে আসলে জাড়া, লেবু, আদা জামির, শাসনি জামির সহ বিভিন্ন লোভনীয় জিনিসগুলো আসলে এখানে সাজাইয়া রাখা হয়েছে। আর বিশেষ করে এগুলা তো প্রবাসীরা যারা আয় বাংলাদেশেরা কিন্তু এই সাতকরা হইন, আদা জামির হইন, শাসনি জামির হইন, এগুলা যদি মানে প্রবাসে যাওয়ার সময় না নেওয়া হয় আসলে লাকিসটা মনে হয় যে একটা অসম্পূর্ণ থাকে। তো আপনারা যারা এগুলা পছন্দ করেন আপনারা সবাই বা লালবাজারের মুখ আইলে আপনারা এগুলা সব কিছু পাইবা ইনশাল্লাহ। আর অনেক মজার মজার জিনিস আসলে এগুলা যারা খায় একমাত্র তারা এর স্বাদ হইতে পারে কীরকম মজা লাগে। আপনারা সবাই বা আইয়া লালবাজারের মুখ আইলে ওইগুলো পাইবা ইনশাল্লাহ। কত সুন্দর করে সাজাইয়া রাখা হয়েছে আসলে দেখতে পারা, দেখেও আসলে একটা লোভনীয় ভাব মুখের মাঝে লাগে যে এগুলা আসলে এই মুহূর্তে ফাইলেও খাইলাম মানে খুব বেশি মজা করিয়া। আর এগুলা না হইলে আসলে বিশেষ করে মাংসর তরকারিতে এগুলা না হইলে আসলে তরকারিটা একটা অসম্পূর্ণ থাকে। এরপরে আমি যেখানে ঢুকলাম লালবাজারও একটু মাছের বাজারের সাথেই গিয়া পাইবা আপনারা সবই শুটকির দোকানগুলো আছে। এখানে অনেকগুলা শুটকির দোকান আছে। আপনারা দেখতে পারা বিভিন্ন রকমের শুটকি আসলে এখানে খাংলা মাছের শুটকি আছে, আপনার হিদল মাছের শুটকি আছে। এই যে দেখরা হিদল মাছ, হিদলর শুটকি খায় মানে বর্তা খাইতে এত স্বাদ লাগে, যারা খায় আসলে তারা বুঝে। এরপরে বাইং মাছের শুটকি আছে, তারপরে ট্যাংরা মাছের শুটকি আছে, আপনার বাইং মাছ দেখরা, ট্যাংরা মাছ, এখানেও দেখরা চান্দু মাছেরও শুটকি আছে। আসলে এটা আমি এখানে আইয়া দেখলাম, আমি আগে তেমন একটা দেখছি না। এরপরে এগুলারে কিতা হয় আসলে আমি সঠিক নাম হইতে পারলাম না। তারপরে এইগুলা বোনা খাইতে আসলে খুব বেশি টেস্টি লাগে। এগুলো হলো খেসরি মাছ, সম্ভবত এগুলারে আমরা খেসরি মাছ হই। এগুলারও শুটকি আছে এত বেশি। এগুলো হলো বাইং মাছ, আসলে খুব বেশি লোভনীয় জিনিস এগুলা। এই যে দেখরা আপনারা বড় বড় গোয়াল মাছের শুটকি, আসলে এই রকমের শুটকিগুলো আসলে আমরা বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে যারা বাংলাদেশও আইন আসলে এরা যদি আইয়া প্রবাসও যাওয়ার সময় এই শুটকিগুলা না নেন আর আদা জামির, শাসনি জামির, জাড়া, লেবু এগুলা না নেন আসলে সন্ধানো লাখিসটা মনে হয় একটা কিতা একটা অসম্পূর্ণ রয়ে যায়। দেখতে ওরা বড় বড় গোয়াল মাছের শুটকি, আসলে এগুলা দেখতে যেমন সুন্দর খাইতেও আসলে খুব বেশি স্বাদ। আপনারা সবাই বা ইনশাল্লাহ আপনারা লালবাজারের এখানে আইলে আপনারা আদা জামির, লেবু, জাড়া, এরপরে শাসনি জামির, এরপরে নাগামরিচ, এরপরে পাশাপাশি আপনারা পাইবা শুটকির বাজার। এখানে আপনারা দেখতে পারা ইমামউদ্দিন ট্রেডার্স, এখান থেকে আসলে লন্ডনও সরাসরি শুটকি পার্সেলে ফাটানি হয়। আপনারা যারা ফাটাইবার ইচ্ছে তারা যোগাযোগ করবা, ইয়া ইনশাল্লাহ তাই ফাটাইতে পারবা। আমি তার লগে আলাপুরে অবস্থান পারছি, তাই বিশ্বের বিভিন্ন দেশও তাই ফাটাইতে পারবা, এই ব্যবস্থা আছে তার মাঝে। আপনারা সব আইবা ইনশাল্লাহ লালবাজার আইবা, যারা শুটকি পছন্দ করেন আদা জামির, শাসনি জামির, জাড়া, লেবু, নাগামরিচ সহ সব কিছু লোভনীয় জিনিস এখানে পাইবা। আপনারা সব আইবা, কিনিয়া নিবা, খাইবা, খুব টেস্ট লাগবো ইনশাল্লাহ। আপনারা সব ভালো থাকুক, সুস্থ থাকুক ইনশাল্লাহ। আবারও আইমু নতুন কোনো ভিডিও লই আপনাদের সামনে।